এই কথাগুলো একদম কঠিন সত্য। বিস্তারিত এই বোনটার মুখ থেকে শুনুন। যে মিস্ত্রি আমাদের বাড়ি বানিয়ে দেয় সে নিজেই ভাঙা ঘরে থাকে। হোটেলের কর্মচারী যে সবাইকে সাজিয়ে খাবার বেড়ে দেয় তাকে বেড়ে সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর কেউ নেই। যে ড্রাইভার আমাদের লাখ টাকার কোটি টাকার গাড়ি চালায় দিন শেষে সেই পায়ে হেঁটে বাড়ি ফেরে। জুতোর দোকানে যে ছেলেটা সবার পায়ে জুতো পরিয়ে পরিয়ে দেখায় তার নিজের পায়ে ছেঁড়া জুতো পরা থাকে। যে আগুনের মতো রোদে পুড়ে ঠেলা গাড়িতে ফলের রস বিক্রি করে, হাজার গলা শুকিয়ে গেলেও বিক্রির ক্ষতি হয়ে যাবে বলে সে নিজে একটা ফলও খেতে পারে না। খুব রোগা দুর্বল একটা লোক তার থেকে দ্বিগুণ ওজনের একটা লোককে রিক্সাতে বসিয়ে টেনে নিয়ে যায়। সামনে খুব উঁচু রাস্তা অথবা রেল ক্রসিং আসলে রিক্সা থেকে নেমে তার থেকে দ্বিগুণ ওজনের ওই ভারী প্যাসেঞ্জারকে নিজের সর্বশক্তি দিয়ে রিক্সাওয়ালা টেনে নিয়ে যায়। শরীরে শক্তি না থাকলেও একজন বা দুজন প্যাসেঞ্জারের ভার তাকে বহন করে নিয়ে যেতে হয়। অনেক প্যাসেঞ্জার নেমে যায় যে তোমার কষ্ট হবে, আমি নেমে একটু হেঁটে যাই তারপরে উঠছি, কিন্তু অনেক প্যাসেঞ্জার আবার নামে না। একজন টোটো চালক রাত জেগে রাস্তায় রাস্তায় টোটো চালিয়ে ঘুরে বেড়ায়, কারণ টোটোটা তার নিজের নয়, তার মালিকের। মাস গেলে যেভাবে হোক তার মালিকের ভাড়াটা তাকে জমা দিতে হবে, তা নইলে সে আর টোটো চালাতে পারবে না। একজন চাষিকে বর্ষায় সাপখোপের ভয় না পেয়েও জমিতে লাঙল চালাতে হয়, কারণ জমিটা তার নিজের নয়, অন্যের জমিতে তাকে চাষবাস করে খেতে হয়। একজন মুদিখানার দোকানদার যার খুব ছোট্ট দোকান, যেখানে ঠিক করে নড়াচড়াই যায় না, ঠিক করে বসাই যায় না বেশিক্ষণ, সেখানে দোকানদার সারা রাত দোকান খুলে বসে থাকে যাতে মাত্র একটা হলেও কাস্টমার আসে। আর যে লোকটা ছাতা সারাই করে আমি তাকে বৃষ্টি মাথায় বাড়ি যেতে দেখেছি। আর যে মুচি যে আমাদের সবার জুতো সারাই করে দেয় আমি তাকে খালি পায়ে নিজের দোকানে বসে থাকতে দেখেছি। হ্যাঁ, এটাই বাস্তব, আর বাস্তবটা ভীষণ কঠিন। আমরা তো বন্ধুদের সাথেই চ্যালেঞ্জ নিই, বেট লড়ি, কত কিছু, কিন্তু স্যালিউট এসব মানুষদের যারা প্রতিদিন জীবনের সাথে চ্যালেঞ্জ লড়ছে। সকালে উঠে রাত পর্যন্ত কি করে কাটবে তা অনেক মানুষ জানে না। সারা দিন খাটার পরেও, সারা দিন চেষ্টা করার পরেও পকেটে 10 টাকা নোট নিয়ে বাড়ি ফিরবে কিনা অনেক মানুষ তা জানে না। আর আমরা কত জনের থেকে কত ভালো আছি, তাই না? না, কিন্তু তারপরেও আমরা নিজেদের লাইফ নিয়ে অসন্তুষ্ট। জীবনের প্রতি হাজারো অভিযোগ, বিতৃষ্ণা, আমার এটা নেই, ওটা কম আছে, ও অত ভালো আছে, আমি এত খারাপ আছি, হাজারটা কথা। আমরা বোধহয় সত্যি কোনোদিনের সন্তুষ্ট হতে পারবো না। শুধু এটুকুই চাইতে পারি, উপরওয়ালা তাদের সুস্থ রাখুন।